তুমি একটা কথা বলো, হস্তরেখা কি কেরিয়ার বা জীবনে এফেক্টিভ? একদম একদম। দেখো, সব কিছুরই একটা ইম্পর্টেন্স রয়েছে। আমাদের অ্যাকাল্ট সায়েন্স, আমাদের যে এই অষ্টম ঘরের স্টাডিটা, 8th হাউসের স্টাডিটা, এটাকে বলা হয় অ্যাকাল্ট সায়েন্স। এবার অ্যাকাল্ট সায়েন্সের মধ্যে পামিস্ট্রি রয়েছে, যেটা হাত দেখা, হস্তরেখা বিচার যেটা আমরা বলি, নিউমারোলজি রয়েছে, এখন দেখবে খুব ইন, নাম্বার, নিউমারোলজি, ওটা সংখ্যাতত্ত্ব, সেটাও আছে। সেগুলো এফেক্টিভ হয়, কিন্তু দেখো সংখ্যাতত্ত্ব ব্যাপারটা কি বলতো, খুব অ্যাভারেজ। মানে ধরো নাম্বার 1-এ তো অনেকেই জন্ম হয়েছে, সবার তো সেম ভাবে ক্লিক করবে না। ধরো 5টা মানুষ নাম্বার 1-এরই জাতক বা জাতিকা, 5 জনের ভাগ্য কি সেম হবে? হবে না। তো সংখ্যাতত্ত্ব কোথাও না কোথাও অ্যাভারেজ, হ্যাঁ, গাইড করতে পারে যে নাম্বার 1 রুলিং মানে তার মধ্যে একটা ডমিনেটিং নেচার হতে পারে, বা তার মধ্যে একটা অরা কোয়ালিটি হতে পারে রবির মতন। সূর্য যেহেতু নাম্বার 1 হচ্ছে রবি, তো একটা অ্যাভারেজ প্রেডিকশন হতে পারে। বাট তার রবি কেমন, সে সত্যি কি একটা লিডারশিপ কোয়ালিটি বিলং করে কি না, এরকম আমি অনেককে দেখেছি যারা নাম্বার 1-এর জাতক কিন্তু তারা খুব ভীতু। তাহলে কি করে মিলল? তো ওই ক্রস চেক করার জন্য জন্মছকে আসতে হবে। হয়তো তার রবি নিচস্থ, সেই জন্য সেই হয়তো অরা কোয়ালিটিটা পূর্ণভাবে হয়তো সে এক্সপোজ করতে পারছে না।